আজ তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা বন্ধ 24 ঘন্টা বন্ধ ডেকেছেন তারা এবং রাজ্যে তার কতটুকু প্রভাব পড়েছে, রাজধানী আগরতলায় কতটুকু প্রভাব পড়েছে কতদূর কর্মচারীদের উপর, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে। তারই মধ্যে বলে রাখি যে বন্ধের কোন রকমের প্রভাব পড়েনি। আজ আগরতলা পৌর নিগমে কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক এবং আজ কর্পোরেটরদের নিয়েও হয়েছে বৈঠক, এমনই বিষয় জানা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছেন মেয়র দীপক মজুমদার। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। এই বন্ধের পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে পৌর নিগমের কর্মীদের উপস্থিতি কতটা ছিল? স্বাভাবিক ছিল, প্রতিদিন যা থাকে বলবো কি কাজকর্ম ঠিক মতো চলেছে, বন্ধের কোনো প্রভাব ছিল না, পরিলক্ষিত হয়নি। সারা রাজ্যের সঙ্গে শহরে বিশেষ করে আগরতলা পৌর নিগমও কোন রকম প্রভাব পড়েনি, লক্ষিত হয়নি। আমাদের স্বাভাবিক সমস্ত কাজকর্ম হয়েছে, জনগণ এসছে তার নিজস্ব কাজ আদায় করে নিয়েছে এবং পাশাপাশি আমাদের আজকে কর্পোরেশনের আমাদের একটা সভা ছিল, কর্পোরেটর উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র সহ সমস্ত জোনাল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আমাদের স্বাভাবিক কাজ, আমি বলবো যে জনবিরোধী বন্ধ বা এরা অবাঞ্ছিত, এটা প্রয়োজন ছিল না, তার শহরে কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক আমি মেয়র হিসেবে বলবো আগরতলা শহরে যান চলাচল বলুন, স্বাভাবিক মানুষের জীবনযাত্রা বলুন, বাজার বলুন, দোকান বলুন, সবই খোলা ছিল, সবই সচল ছিল, কোথাও প্রভাব পড়েনি। একেবারে তাই। তবে এক্ষেত্রে কি মনে হচ্ছে, তাহলে কি বন্ধ পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে? একদম মানুষেরা গ্রহণ করেনি, জনগণ এটা ভালোভাবে নেয়নি, কারণ রাজ্যে একটা উন্নয়নমুখী সরকার কাজ করছে। উন্নয়নের এই ধরনের উশৃঙ্খলতা বা কিছু কিছু ক্ষেত্রে চিন্তা ভাবনা সেটা উন্নয়নকে ব্যাহত করে, মানুষ পছন্দ করে না। এবং এই রাজ্যে এই বন্ধ কালচারটা কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছে। আগে যারা সরকার পরিচালনা করতেন তারা এইসব বা করতে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের সরকার এটা কোনো মেনে নেয় না এবং জনগণও মানে না। মানে এই রাজ্যের জনগণ কিন্তু এখন এই বন্ধ খেলা বা এই ধরনের উশৃঙ্খলতা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা গঠন করার জন্য যে পন্থা সেটাকে মানুষ মেনে নেয়। যেহেতু রাজ্যে একটা উৎসব মৌসুম চলছে, আজকে ভাতৃদ্বিতীয়া এবং ভাতৃদ্বিতীয়ার এই দিনে বন্ধ ডেকেছেন তারা, এই বিষয়টাতে আপনি কিভাবে দেখছেন? না, ভালোভাবে কেউ নেয়নি। আজকে একটা উৎসব ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা অনুষ্ঠানটা আমাদের রাজ্যে বা সারা দেশে সব জায়গাতেই সুন্দরভাবে করা হয়। এটা পবিত্র উৎসব এবং উৎসবের মৌসুম চলছে, দেওয়ালি উৎসব চলছে, অনেক জায়গায় এখনো প্রতিমা আছে, অনেক পুজো মণ্ডপে ভাসানো হচ্ছে। কাজে আমার মনে হয় উৎসব এই সময়টায় এটা করা উচিত হয়নি এবং এটা মানুষের সঙ্গে যোগাযোগ নেই বলে, মানুষের ভাবধারার সঙ্গে বা ভাবাবেগের সঙ্গে যুক্ত হওয়ার বলে এই ধরনের হঠাৎ সিদ্ধান্ত তারা বন্ধ নিয়েছে এবং এটা মানুষ প্রত্যাখ্যান করেছে সার্বিকভাবে সারা রাজ্যে, শুধু আগরতলা শহরে বা পৌর নিগমে নয়, সার্বিকভাবে জনগণ এটা প্রত্যাখ্যান করেছে এবং বার্তা দিয়েছেন এভাবে মানুষকে মিথ্যা বা প্রবঞ্চিত করা যাবে না বা কোন রকম মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বা মানুষের চিন্তা ভাবনাকে আঘাত করা যাবে না বন্ধ বা যে জন কর্মসূচির মাধ্যমে, যেটা জনবিরোধী বা বলবো মানুষের মনের বাইরে বা মতের বিরুদ্ধে, যেটা এটা মানুষ মেনে নেয়নি। সর্বশেষ প্রশ্ন আরেকটি রাখবো, তবে কি রাজনৈতিক ফায়দা তুলতেই আজকে তাদের এই বন্ধ? কি বললেন? তবে কি রাজনৈতিক ফায়দা তুলতেই তারা আজকের এই বন্ধ ডেকেছেন? বুঝলাম না, রাজনৈতিক ফায়দা কোথায় এলো? আমি তো বললাম রাজনৈতিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। মানুষের কাছে যে তারা তাদের কোনো গুরুত্ব নেই বা বন্ধের কোনো প্রভাব পড়েনি, এটা কিন্তু পরিষ্কার হয়েছে। তার থেকে রাজনৈতিক ফায়দা নেবেন কোথায়? কোনো রাজনৈতিক তারা কোনো তাদের দেউলে পড়াটা প্রকাশ্য এসে গেল যে জোর করে কিছু করা যায় না, মানুষকে সঙ্গে নিয়ে সবকিছু করতে হয়, মানুষ তাদের সঙ্গে নেই, এটা প্রমাণ করে দিয়েছে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদের, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, যেহেতু পূর্বেই গতকালকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল যথারীতি কর্মচারীরা যেন তাদের কাজে যান, কাজে যোগদান করেন, সেই ছবি আজ রাজধানী আগরতলার ক্ষেত্রে ধরা পড়েছে। আগরতলা পৌর নিগমের সেখানে কর্মচারীদের উপস্থিতিও ছিল স্বাভাবিক এবং কর্পোরেটরদের সঙ্গে নিয়েও আজকের এই দিনে বৈঠকও হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।